নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আর কই, ভালো তো নাই। ও, এই যে এটা আপনার বাচ্চার জন্য, তো আপনার সাথে একটু আলোচনা করতে আসলাম। এই যে ধরেন আপনি তো। নমস্কার দর্শকদেরকে। আমি এই দাদার আর এই বাচ্চাটার ভিডিও আমি দেখছিলাম আমার এই ভাইয়ের মাধ্যমে। ভাইয়ের চ্যানেলটার নামটা জানি কি আছে, সুজন হালদার। সুজন হালদার। তো আমি ওনাদের এখানে আজকে আসলাম। আর আমি রজনী ম্যাম আমাদের জলপাইগুড়িতে এনজিওতে আছে, উনি বড়সড় এনজিওর একটা তো উনি অনেক পেশেন্টদেরকে হুইল চেয়ার দিয়েছি। তো আমি হুইল চেয়ারের জন্য বলেছিলাম, তো উনি বলেছে যে হুইল চেয়ার তো হয়ে যাবে, জলপাইগুড়ি থেকে হুইল চেয়ারের ব্যবস্থাটা হয়ে যাবে, সেটা নেক্সট সানডে অবধি। কিন্তু তার আগে দাদার সাথে কিছু আলোচনা করতে আসছি যে আমাদের বানারহাটে কিন্তু সংস্থা আছে আপনারা এরকম বাচ্চাদেরকে রাখার জন্য। আপনি কি করবেন? বাচ্চাটাকে কি বানারহাটে আশ্রমে রাখতে পারবেন? হোস্টেল আছে ওখানে রাখতে পারবো, কিন্তু সমস্যা হলো ইয়াটা কিরকম, মানে ওখানে কোনো ব্যবস্থা হোস্টেল, ওটা হোস্টেল। আপনি গিয়ে সপ্তাহ দেখতে পারেন, মাসেও দেখতে পারেন, আপনার বাচ্চার কোনো অসুবিধা হবে না। দেখেন বাচ্চাটা এরকম, আপনি বাচ্চাটাকে নিয়ে কি করতে পারেন? কিছু কাজ করতে পারবেন না, একটু ভিক্ষা করা স্যার আপনার উপায় নেই, তাই না? তখন মানুষ অনেকেও বলবে যে বাচ্চাটাকে শো করে আপনি ভিক্ষা করছেন, এরকম বলতে পারে। তো বাচ্চাটা একদম সঠিক জায়গায় থাকবে, সুস্থ থাকবে, ওর দেখশন হবে, তার ওখানে সব রকমের ব্যবস্থা আছে, ঠিক আছে? তো আপনি যদি চান যে ওখানে গিয়ে আপনি বাচ্চাটাকে রাখবেন, আপনি সবসময় আপনাকে ক্যামেরার মাধ্যমে আমরা সহযোগিতাটা করব। আর আপনারাদেরও যদি এরকম হ্যান্ডিক্যাপ বাচ্চা থাকে, অবশ্যই আমাদের পেজের মধ্যে নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এরকম বাচ্চাদের জন্য বানারহাটে কিন্তু হোস্টেল করা আছে, সেটা কিন্তু একদম ইন্ট্রোডাকশন। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকে উপর পেজেই কিন্তু নম্বরটা দেওয়া আছে। তো দাদা, তাহলে আপনি বাচ্চাটা দেওয়ার জন্য ওখানে যেটা ফর্মালিটি আছে, আপনি হয়তো যদি আজকে সময় পান, নাহলে কালকে সময় পাইলে আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর আমি ধন্যবাদ দিতে চাই, ভাই একটু আগে আসো, তাহলে আমি তোমার দিকটা একটু, তুমি এখানে আসো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো ভাইটাকে আমি একটু ধন্যবাদ দিতে চাই যে এই ভাইটা হচ্ছে এত সুন্দর একটা কাজ করে, যে ওনার জন্য কিন্তু আজকে আমরা এখানে এই পরিবারটার কাছে আসতে পারলাম। আর এনাদের যে দেখেন হুইল চেয়ারটার অবস্থা খুবই খারাপ। আমার বাড়িতে অবশ্যই একটা হুইল চেয়ার পড়ে আছে, কিন্তু আমি ভাইকে গত রোববারে বললাম, কিন্তু দেখলাম যে আগে গিয়ে আপনার বাচ্চাটার হোস্টেলের ব্যবস্থা করি। হোস্টেলের ব্যবস্থা করলে পর আপনারা যত যদি দেন, তাহলে আপনি একটা কিছু কাজ করে খেতে পারবেন, তাই না? তো এরকম বাচ্চার একটা কেয়ারটেকার লাগে, তো ওনার পক্ষে তো সম্ভব না। কিন্তু ভাইকে সত্যি অনেক ধন্যবাদ দিই আমি, থ্যাংক ইউ ও ভাইয়ের জন্য। কিন্তু এইভাবে আমি এই বাচ্চাটাকে রাস্তায় দেখেছিলাম, দেখে আমার নিজের খারাপ লেগেছিল। আমি ভাবতে পারিনি তার বাড়িতে এসে আমি এত সুন্দরভাবে কাজ করতে পারবো, বা কাকু আমাকে সাহায্য করবে বা সহযোগিতা করছে এইভাবে। ওনার বাড়ি এমন পরিস্থিতি, ভাইটা অনেক দিক থেকে ওনাকে সহযোগিতা করেছে। মানে বাড়ি ঘরের অবস্থা কি বলবো, আর মানে বলার মতো না, মানে সবই ভাঙাচুরা। তো যাও, আমি ওনাকে রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই যে বাচ্চাটাকে হোস্টেলে দিলে পর অনেক ভালো হবে। আমি জলপাইগুড়ি আমাদের রজনী ম্যাম আছে, ওনার সাথে আমি এখনই যোগাযোগ করে কন্ট্যাক্ট করাই দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি সবাই দেখে একটু শেয়ার করবেন, অবশ্যই একটা শেয়ার এরকম বাচ্চাদের পাশে এসে দাঁড়াতে সাহায্য করবে, বা এরকম ফ্যামিলির পাশে এসে দাঁড়াতে সাহায্য করবে। তো সবাইকে বলছি প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার না।